বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। ২৭ মে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি ছাত্রদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি অভ্যন্তরীণ স্মারকপত্র অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ২৭ মে মার্কিন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত এই স্মারকপত্রে বলা হয়েছে, দূতাবাস এবং কনসুলেটগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র বা এক্সচেঞ্জ ভিসার জন্য কোনো অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টের অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে পররাষ্ট্র দপ্তর সকল ছাত্র ভিসা আবেদনের জন্য সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই প্রক্রিয়া সম্প্রসারণের নির্দেশনা জারির পরিকল্পনা করছে। এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য সর্বশেষ ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং ছাত্রদের উপর চাপ বাড়িয়ে চলেছে। গত সপ্তাহে প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করেছিলেন। তার এই পদক্ষেপ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় কর্মসূচির প্রতিক্রিয়ার কারণে উত্তপ্ত বিরোধের অংশ হিসেবে দেখা যাচ্ছে। তবে একজন ফেডারেল বিচারক এই পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করেছেন। ভিসা প্রক্রিয়াকরণ স্থগিতের পাশাপাশি মার্কো রুবিও বিদেশি ছাত্রদের শত শত ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছেন। এজন্য কারণ হিসেবে সামান্য আইনি লঙ্ঘন বা ফিলিস্তিনপন্থী বক্তব্য বা সমর্থনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।